সময়টা 2009 সালের 29 জুন। আমি তখন স্কুলে পড়তাম। অর্ধবার্ষিকী পরীক্ষার পর সপরিবারে মেজো খালামণির বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমার ছোট বোন তখন আমার মায়ের গর্ভে। ডাক্তার আম্মুকে খুব একটা জার্নি করার পারমিশন না দিলেও আমার জন্য আম্মু সেবার বেড়াতে যেতে রাজি হন। সেখানে যাবার পর 2 দিন বেশ ভালোই কেটেছিল। তবে একদিন রাতে দেখলাম আম্মু এবং খালামণি অনেকটা আতঙ্ক আর ভয় নিয়ে কার সাথে যেন ফোনে কথা বলছেন। বয়স কম হওয়ায় ব্যাপারটা তখন পাত্তা দেয়নি। কিন্তু ওই ঘটনার পরের দিন সকালেই আম্মু আমাকে ঘুম থেকে তুলে কোনো কথা না বলেই সোজা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। আমি কেমন যেন বোকা বনে গেলাম এবং মনে মনে খুব বিরক্ত আর কষ্ট পেতে লাগলাম। কারণ আমি ভেবেছিলাম এখানে আরও কয়েকদিন থেকে যাব এবং অনেক মজা করব। কাজিনদের সাথে এ ব্যাপারে অনেক প্ল্যানও করে ফেলেছিলাম। কিন্তু এমন হলো যার কারণে বাড়ির বড়রা সবাই মানসিকভাবে ভেঙে পড়ল। এমনকি খালামণি আমাকে এতটা ভালোবাসে, সবসময় ফোন করে তাদের বাড়িতে গিয়ে থাকতে বলে, কিন্তু যাবার সময় তিনি আমার সাথে সেভাবে কথাও বললেন না। যা হোক, ছোট ছিলাম তাই বিষয়গুলো বুঝতে পারিনি বা আমার সাথে ব্যাপারটা নিয়ে খোলাখুলিভাবে কথাও বলেনি। রাজশাহীতে থাকতে আম্মুকে মাঝে মাঝেই ডাক্তারের কাছে যেতে দেখতাম। তাই খালামণির বাসা থেকে রাজশাহী ফেরার পথে গাড়িতে বসে ভাবছিলাম আম্মু হয়তো একটু অসুস্থ বোধ করছেন। এটা গ্রাম, এখানে কোনো ভালো ডাক্তার পাওয়া যাবে না, তাই জন্য হয়তো রাজশাহীতে ফিরে যাচ্ছেন। যা হোক, এরপর রাজশাহীতে ফিরে আসি। সত্যি বলতে আম্মু প্রেগনেন্ট হবার পর থেকেই আমি আর আব্বু আলাদা রুমে থাকতাম।